আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো পবিত্র জুম্মা মোবারক জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধু বান্ধবরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, তারা অবশ্যই দেখতেছ যে অনেক ভিক্ষুক ও অসহায় মানুষ পবিত্র জুম্মার দিনে অসহায়ের মতো হাত বাড়িয়েছে। তো চেষ্টা করবেন এবং আমরা চেষ্টা করব যে গরিব দুঃখীদের পাশে থাকার, তাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, দানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষ 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। তো বন্ধুরা, যদি একটি ঘটনা বলি তাহলে সেই ঘটনাকে আমি বলবো যে আল্লাহর নবী ও গোটা দুনিয়ায় বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে একটি ঘটনা। এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি গাছ, সেই গাছে ছিল একটি পাখির বাসা। সেই বাসায় পাখিটি যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলত। লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে ডেকে নিষেধ করে বললেন, আর কোনোদিন যেন এ পাখির ডিম সে না খায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিষেধ অমান্য করে লোকটি আবারও পাখির ডিম খেয়ে ফেলল। নিরুপায় হয়ে পাখিটি পুনরায় হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক জিনকে নির্দেশ দিলেন, লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে যেন নিচে ফেলে দেয়, যাতে লোকটি আর কোনো দিন গাছে চড়তে না পারে। এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে, এমন সময় এক ভিক্ষুক এসে হাঁক দিল, বাবা কিছু ভিক্ষা দিন। তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করলো, তারপর শান্ত মনে গাছে থেকে ডিম নামিয়ে খেয়ে ফেললো। পাখিটি আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো। সুলাইমান আলাইহিস সালাম সে জিনকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি নির্দেশ পালন করলে না কেন? তখন জিন জবাব দিল, আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম। এমন সময় পূর্ব পশ্চিম থেকে দুজন ফেরেশতা এসে আমাকে অনেক জোরে ফেলে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন। জিনটি বলল, আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে এক ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করলো। সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সদকা বালা মুসিবত দূর করে, এ কারণেই সে তখন মহাবিপদ থেকে বেঁচে থেকে গেছে।